মানু শ্রীমঙ্গল, তোমরা আমাকে ঠগাবার জন্য কত কিছু করছো। মাঠে সাপ ঢুকাইয়ে দিয়েছো, কুত্তো ঢুকাই দিয়েছো, মূর্খ ঢুকাই দিয়েছো। আমাগো আন্ডে খেলার সময় আমাগো সব একটা সামনে যাইয়া নাগিন দেশ আর নাচছো, আর আমাগো কত রকম তোমরা অপমান করছো। কি শ্রীমঙ্গলেরা, এবার টি-20তে তোমাকে আমরা দিয়ে দিছি কি যেন আমাগো লাগে তোমরা করছো, নাগিন ডান দিছো সব একটার সামনে। এইভাগ আমরা তোমার ঘরে ঘর যদি থাবরাই তোমরা কিছু করতে পারবা? আমার তোমার ঘরে ঘরে যদি থাবরা আমার নাগিন নেচ দিমু শ্রীমঙ্গলেরা, বুঝছো? আমাগো মিরপুর মাঠে তোমরা আবসন, তা আমরা যদি যাইতেই পারি তোমাকে কপালে ভোগ আছে শ্রীমঙ্গলেরা, বুঝছো? নাগিন ডেস কী করে দেয় এরা আমরা দি মনে। আর যদি আমি যাইতেই পারি খেলা দেখতে স্টুডিয়ামে, তা তোমাকে লাগে আমার একটা বুঝপরা আছে, বলা বলি ধরার একটা আমাকে তোমাকে লাগে একটা পায়তারা আছে, বুঝছো? আমি কীরকম বলা বলি দেওয়া লাগে এটা আমি বুঝি নিমনে। বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন। ও আমাকেও লিটন দাস সেরে তোমরা কত সুন্দর কী করছো, হাফ ঢুকাই দিয়েছো, এই ঢুকাই দিয়েছো, ওই ঢুকাই দিয়েছো, মানে আমরা না দেখতে পারি। এবার আমরা জিততে গেছি, তার জন্য বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ টাইগার দলকে আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এই যে আমরা আশা করি সবসময় জানি বাংলাদেশ যেতে। আর বিশ্বের মধ্যে যদি খেলোয়াড় এবং যদি ওই মাঠে যে ওই যে খেলা দেখতে যে লোক এর মধ্যে খারাপ যদি থাকে, তাই শ্রীলঙ্কাই আছে, তাছাড়া কোনো দেশ এরকম আর নাই। সর্বোপরি এই কথা আমার, বাংলাদেশ দলকে শুভেচ্ছা ও অভিনন্দন।